আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে বানিয়ে নিচ্ছি করলার রিং। এটা বানানোর জন্য নিয়েছি 4-5টা করলা। ওটাকে কেটে আমি রিং পিস করে নিয়েছি। মাঝখান থেকে দানাগুলো সব ফেলে দিয়েছি। ফেলে দিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এগুলো সব একসঙ্গে করলার মধ্যে ঢেলে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি একসঙ্গে সব কিছু। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটায় কোনো জল দেবো না, এটা করলার সঙ্গে শুকনো শুকনোভাবেই মাখা হবে। চালের গুঁড়িগুলো পুরো করলার গায়ে জড়িয়ে থাকবে, শুকনোই ভাজতে হবে এটা। আমি আবার পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম। তাই এইভাবেই মেখে নিতে হবে, এইরকম থাকবে শুকনো। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি একে একে রিং পিসগুলো ছেড়ে দিচ্ছি। আঁচটা একটু কমিয়ে রাখবো। এপিট উল্টে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে করে দুটো পিঠি লাল লালভাবে সুন্দরভাবে হয়ে যায়। আমার এগুলো ভাজা হয়েই এসেছে, তুলে নিচ্ছি এগুলো। আমি এইটিকে আপনারা গরম খিচুড়ির সঙ্গে, আমি যখন খিচুড়ি করি তখন অন্যান্য ভাজার সঙ্গে এটাও ভেজে নিই। কেউ বুঝতেই পারবে না যে এটা করলা ভাজা। বাচ্চারা তো বুঝতেই পারে না, কোনো তেতো কিচ্ছু থাকে না। আপনারা ট্রাই করে দেখতে পারেন। মুচমুচে হয়ে যায় চালের গুঁড়োটা দেওয়ার জন্যে, খুব সুন্দর লাগে খেতে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না।